ক্রিয়েটার পেজ 1982-তে এক্সক্লুসিভ বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস পালন ও পূজা পদ্ধতি দর্শন উপভোগ করুন। যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ 1982-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার মতন। তো চলুন আমরা পূজা শুরু করি বাবার ব্রত কথা দিয়ে। গৃহত্যাগী তেজি যান পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন ভ্রমণ। নদ নদী আর কত হয়ে চলে পর্বত, অবশেষে গুরুর সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথীর সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসেন তিনি হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করেন। অতঃপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হয় মক্কা মদিনা নগরে। কাবুলে আসি মোল্লা সদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হয় চন্দ্রনাথ পাহাড়ে, যেটা এখন বাংলাদেশে। অকস্মাৎ লোকনাথ দেখে অচম্বিতে, দাবানল জ্বলি ওঠে বনের মাঝেতে। সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া তারে উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণ পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তারে খুলিয়া দিল। এইভাবে চারিদিকে কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রোগ কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য তারে ভক্ত দেন বলেন এই কথা, আমাকে ঠাকুররূপে পূজা করা পৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যাবে আমারে ডাকিবেন, অবশ্যই সেই ভক্ত মোরে সারা পাইবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মনেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমারে স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত পাপ লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স যখন হলো, মর্তধাম ত্যাজি বাবার ইচ্ছা হলো। 1298 সাল 19 জ্যৈষ্ঠ দেহ ত্যাজি যান বাবা অমর লোকতে। যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবেন তার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ আনন্দিতে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা যেবা শুনে, পুণ্যবান সেই জনে সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামই মহানাম এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানবের কল্যাণ তত হবে। জয় জয় লোকনাথ বাবার, জগতের প্রতি তব পদে অধমের যেন থাকি মতি। জয় বাবা লোকনাথ। দিয়ে তো আমার আসতে দিয়ে তো এটাই দিতে লাগবে, কেউ নিয়ে দিয়ে দাও। এটাকে বাইরে তো আলিমান গোত্র অমলকান্তি দাস এতত্ত্বে কিঞ্চিত নিষ্ঠকায় সমর্পণ সর্বরূপী বাবা লোকনাথ ব্রহ্মচারী। আজ 19 জ্যৈষ্ঠ
জানি না কি চায় বাবা, মনে হইতেছে ফটো ধরো আসছে সব। সশক্তিকর সর্বরূপী বাবা লোকনাথ ব্রহ্মচারী তিলোধান দিবস। এতক্ষণ যেটা আপনারা দেখলেন ক্রিয়েটর প্রিন্ট 1982-তে, সেটা হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর ব্রত কথা। ওম দ্বিতীয়ার্থে ওম বাবা লোকনাথ ব্রহ্মচারীভ্য স্বাহা। ওম তৃতীয় আহুতিভ্যম সর্বরূপীম বাবা লোকনাথ ব্রহ্মচারীভ্য স্বাহা। ওম বেণীমাধব স্বাহা। পঞ্চম ওম বেণীমাধব স্বাহা। ষষ্ঠম তৈলং গোস্বামী স্বাহা। সপ্তম বাবা লোকনাথ ব্রহ্মচারী স্বাহা। ওম ভগবান গাঙ্গুলি স্বাহা। ওম তৈলং গোস্বামী স্বাহা। দিব না ওম বাবা লোকনাথ ব্রহ্মচারী স্বাহা। ওম বাবা লোকনাথ ব্রহ্মচারী স্বাহা। আচ্ছা এদিকে আয় বসো লোকনাথ ব্রহ্মচারী ফুল দি করি ওম ব্রহ্মচারী জানিস না গরম নেই স্বাহা। আইয়ে তোমার কেমন আছে দিছো কুলদি গুইনা দিছো গতিতে হলো 15। বলতেছে তুলঙ্গ স্বামী রাম ঠাকুর। হ্যাঁ আমাদের বোমাটা কি করা যাবে আর, এই তো শোনাই দিয়ে আসেন কই লাভ নেই। হ্যাঁ সবাই দেখবে, সবাই থাকবে। রং চলছে।
হ্যাঁ ব্লগ এখনো হয় নাই, পাবি এত তাড়াতাড়ি না। তুমি মন্দিরে যাবো করো। মোটামুটি লাস্টের দিকে তো। এটাই ছিল 19শে জ্যৈষ্ঠর বাবা লোকনাথের পূজা পদ্ধতি। হ্যাঁ, নিজেদের মন্ত্র করো। ওম বাবা লোকনাথ